সূরা আল ফাতিহা আপনাদের সামনে পরিপূর্ণ তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ। আমি এই সূরাটির উপরেই কিছু আলোচনা তথ্যবহল করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। যদি বলেন যে আপনি এসেছেন ভারত থেকে আর ফাতিহা শোনাতে, এই ফাতিহা শোনার জন্য ভারত থেকে আনতে হলো বক্তা থেকে, আপনি এইটাই শুনুন। আপনি এইটাই আজকে যদি শোনেন তাহলে আপনার জীবনে অনেক কাজ হবে ইনশাআল্লাহ। এই সূরাটির ভিতরে 7টি আয়াত আছে। কটি? 7টি। এই 7টি আয়াত যদি এর ব্যাখ্যা বিশ্লেষণ যদি করা যায়, তাহলে আমি তো 2-4 কথা পড়া আলেম, খুব জ্ঞানী মানুষ তা নয়, আমার মতো অল্প জ্ঞানী মানুষও 2-4 ঘন্টা টাইম লেগে যায় আমার মতো মানুষের। তারপরেও আমি অত সময় নয়, আমি 1-1.5 ঘন্টা এই সূরাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন হালকা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। রাত্রি অনেক হয়েছে, আমি কথা বাড়াচ্ছি না। সর্বপ্রথম একটি কথা আমাদেরকে জেনে নিতে হবে, ঐতিহাসিক প্রেক্ষাপট জড়িত আছে। সূরা বাকারা, বাকারা মানে গাই। এই বনী ইসরাঈলের একটি চমৎকার ঘটনা বর্ণনা হয়েছে, তাই না? জি। সূরা ফাতিহা, এই সূরাটি অনেকগুলি নাম আছে, তার ভিতরে একটি হচ্ছে ফাতিহা, মানে শুরু করা বা প্রারম্ভিকা। কোন কাজ শুরু করতে যাওয়া, এই শুরুর শব্দের আরবি হচ্ছে ফাতিহা, মানে খোলা, শুরু করা। আরো একটি নাম আছে উম্মুল কিতাব বা উম্মুল কোরআন। আরবিতে শব্দের অর্থ কি? মা, তাই না? মা। আসলে শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু বা সেন্টার। আমি মুমতাজুল ইসলাম, আমার এক ছেলে এক মেয়ে, আমার বেটার এক ছেলে এক মেয়ে। আচ্ছা, যদি আমার বেটার ছেলে মেয়ের থেকে ব্যাকে যদি ফেরত আসে, তাহলে আমার পরিবারের মূল সেন্টার কে? আমার মা, তাই না? আমার মায়ের পেট থেকে আমি হয়েছি, আমার স্ত্রীর পেট থেকে আমার বেটা, তার স্ত্রী, আমার বৌমার পেট থেকে হয়েছে আমার পোতা। এইভাবে যদি আপনি ব্যাকে রিটার্ন করেন, তাহলে দেখতে পাওয়া যাবে আমার পরিবারের মূল সেন্টারকে আমার মা। ওই জন্য কাবাকে বলা হয় উম্মুল কুরা, অর্থাৎ গ্রাম সমূহের সেন্টার। সারা পৃথিবী থেকে মানুষ ওখানে যায় হজ পালন করতে, সারা পৃথিবীর গ্রাম্য মানুষ ওখানে যায়। ওই জন্য কাবাকে বলা হয় উম্মুল কুরা, অর্থাৎ গ্রাম সমূহের সেন্টার। সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়। আর একটি নাম আছে সূরাতুশ শিফা, আরোগ্য দানকারী একটি সূরা। প্রতিটা রোগের ঔষধ এই সূরা। কি বললাম বুঝলেন? এই মর্মে অনেক হাদিস রয়েছে। সাহাবায়ে কেরামগণ সাপে কাটা রোগীকে সূরা ফাতিহা বলে ঝাড়ফুঁক করার কারণে তার বিষ নেমে গিয়ে সেই রোগী সুস্থতা লাভ করেছে। হাদিস শোনা আছে? শোনা আছে না? এখন কোন হুজুর সূরা ফাতিহা পড়ে ফুঁক দিত, ওর বিষ মাথায় উঠে মারা যাবে, তাই না? অথচ সাহাবায়ে কেরামগণ সূরা ফাতিহা বলে রোগীকে, সাপে কাটা রোগীকে ঝাড়ফুঁক করেছে, বিষ নেমে গেছে। তার মানে কি? সূরা ফাতিহা আজও আছে,
অক্ষত অবস্থায় পবিত্র আল কোরআনের একেবারে শুরুতে আছে, কিন্তু সেই ঈমানওয়ালা মানুষগুলি আর নাই, সেই ঈমানদার মানুষগুলি আর নাই। এর নাম সূরাতুশ শিফা, প্রতিটা রোগের প্রতিষেধক। এর অনেকগুলি নাম হাদিসের ভিতরে এসেছে। সাবের মাসানি, 7টি আয়াত বিশিষ্ট একটি সূরা। এইবার একটা কথা বলতে, পবিত্র আল কোরআনে একটি আশ্চর্য সূরা, তার নাম হচ্ছে ফাতিহা, তাই না? আচ্ছা বলুন, আপনাকে যদি প্রতিদিন মমতাজের একটি গান যদি শোনানো হয় প্রতিদিন, আচ্ছা বলুন তো 2 দিন 3 দিন 4 দিন ভালো লাগতে পারে, 1 বছর যাবত যদি কন্টিনিউ শোনানো হয় ভালো লাগবে না। আপনাকে যদি বাংলাদেশের আপনার ইন্ডিয়ার মোহাম্মদ রফিকের গান যদি শোনানো হয় ভালো লাগবে না। কোনদিন পৃথিবীর কোন গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি কোন জিনিস একভাবে মানুষকে শোনালে সেটা ভালো লাগে না। কোরআনের আশ্চর্য একটি সূরা, তার নাম ফাতিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন সালাত হয় না, জানাজার হোক, ইস্তেসকার হোক, ফরজ হোক, নফল হোক, যোহর হোক, আসর হোক, মাগরিব হোক, যে কোন সালাত হোক, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, তাই না? যোহরে পড়বেন আস্তে পড়তে হবে, তবে পড়তে হবে। মাগরিবে জোরে পড়তে হবে, কিন্তু পড়তে হবে। হবে কি হবে না? হবে। কোনদিন এরকম মনে হয়েছে আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন মাগরিবের, বয়স আপনার 7 বছর, ইমাম সাহেব আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কিরাত করছেন। আপনি 7 বছর বয়সে যখন দাদুর সঙ্গে মসজিদে যেতেন, ইমাম সাহেব নামাজ শুরু করলেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা দিয়ে শুরু করতেন। এখন আপনার চুল পেকে গিয়ে বয়স হয়েছে 70 বছর। আচ্ছা বলুন তো দেখি, এটা পাল্টেছে না একই আছে? একই আছে। আচ্ছা আপনি গ্রামের মানুষ, আপনি ভাবছেন যে মনে হয় আমাদের গ্রামের ইমাম সাহেব কি জানে না, মনে হয়। আপনি ঢাকায় চলে যান, বাইতুল মুকাররম বড় মসজিদে আপনি যদি গিয়ে সালাত আদায় করেন, ফাতিহা দিয়ে শুরু হবে না? আপনার টাকা অনেক বেশি, আপনি যদি মক্কায় পাড়ি দেন, মসজিদে নববীতে যদি চলে যান, হারামে যদি চলে যান, মসজিদে আকসায় যদি আপনি চলে যান, যেখানেই আপনি যান, সারা পৃথিবীর যে কোণাতে মুসলিমরা অবস্থান করছে, এই মসজিদগুলোতে গেলে যে কোন ইমাম সাহেব হাত বেঁধে কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন ইমাম সাহেব যদি প্রথম কালকে যদি আপনার ইমাম সাহেব ফুল দিয়ে শুরু করে, চাকরি থাকবে? চাকরি 12:30 বেজে যাবে, তাই না? অথচ একই জিনিস কন্টিনিউয়াস আপনি শুনছেন, তাই না? কোন বিরক্ত হয় না, বরং এটা হয় এক একজনার কণ্ঠস্বরের কারণে, এক একজনার তেলাওয়াতের কারণে হৃদয় গলে যায়, যায় না? যায়, আল্লাহু আকবার, হৃদয় গলে যায়। আমি আপনাদের সামনে সূরাটি বাংলা অনুবাদ করব এবং হালকা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুনুন, আমরা যখন সালাতে দাঁড়াই আল্লাহু আকবার বলে দাঁড়াই, তাই তো? তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার কার মুখস্থ আছে এটা? সবার? আচ্ছা, এই সূরাটি বাংলায় অনুবাদ করতে পারবেন কেউ আছেন? দেখুন, বাংলায় কেউ অনুবাদ করতে পারবেন? হাত তুলে যাবেন, আমি ডাকবো এখানে। কত সহজ নয়। একজন আর দুইজন টিকে আছে, আপনারা পারবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, গোটা পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কথা বলেছেন, তার মূল কথা পবিত্র কোরআনের সূরা ফাতিহার ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। আপনি অবাক হবেন তথ্যগুলো যদি একটা একটা করে পেশ করি। 1,
প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। তিনি হচ্ছেন রব, অসংখ্য জগতের তিনি মালিক। তিনটি মাত্র কথা, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এখন এই কাঠের ডেস্কটা যেটা তৈরি করেছে, এই যে এইটা, আচ্ছা বলুন এটা তৈরি করেছে কে? কাঠমিস্ত্রি। তাহলে এইটা দেখে যদি প্রশংসা করতেই হয়, তাহলে প্রশংসা করতে হবে কার? মিস্ত্রি। প্রশংসার প্রাপ্যদারকে মিস্ত্রি। আপনি একটা বিশাল বিল্ডিং তৈরি করেছেন, বিল্ডিংটা খুব সুন্দর ডিজাইন, প্রশংসার দাবিদারকে মিস্ত্রি। এটা কিন্তু অরিজিনাল মিস্ত্রি দাবিদার। আর আমরা করিও তাই, করি কি করি না? করি যে মিস্ত্রিটা হাতের কাজ খুব সুন্দর, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এটা কেমন করে হয়? আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার করার ছাড়া কোনো উপায় নাই। আপনি যে কাঠের ডেস্কটা দেখতে পাচ্ছেন, এই ডেস্কটা কোন একজন মিস্ত্রি হাত দিয়ে নিখুঁত ভাবে তৈরি করেছেন, কিন্তু এই যে কাঠ, এই কাঠটা পৃথিবীর কোন ল্যাবরেটরিতে সৃষ্টি করা সম্ভব নয়। আপনি 1 কোটি টাকা দিয়ে একটা BMW গাড়ি কিনেছেন, টাকা আপনার, পেট্রোল আপনার, ড্রাইভার আপনার, যে রাস্তায় চলেন সরকারকে ট্যাক্স দিয়ে তবে আপনি চলেন। তারপরে আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা আমার, কারণ তোমার 1 কোটি টাকার গাড়িতে যে পেট্রোল ভরা আছে, এই পেট্রোল পৃথিবীর কোন মেশিনে আবিষ্কার করা যায় না। এটা আবিষ্কার কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই না? তোমার কাছে একটা আম হয়েছে, খুব মিষ্টি আম, খুব মিষ্টি। ইমাম সাহেবকে দিয়েছেন 2 পিস। ইমাম সাহেব কাচ্চা বলছে আলহামদুলিল্লাহ আপনার আমটা তো খুব মিষ্টি। আপনি তখন বলছেন মিষ্টি হবে না, এটা চাপাই নবাবগঞ্জের আম, হ্যাঁ এখানকার আম তো মিষ্টি হতেই হবে। পরিচর্যাটা আমি ভালো করেছি, আমি সার দিয়েছি, প্রয়োজনে স্প্রে করেছি, পোকা যাতে না লাগে নেট ব্যবহার করেছি, আমি যাকে অনেক কিছু ব্যবহার করেছি আমি, এই জন্য আমটি মিষ্টি হয়েছে। আচ্ছা এই কথা কি ঠিক? হ্যাঁ, মিষ্টি দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর যা কিছু আছে প্রশংসা হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঘটক সাহেব আপনার বেটিকে দেখতে এসেছে, ঘটক বুঝেন, ঘটক দেখতে এসেছে আপনার বেটিকে, দেখতে এসে ঘটক সাহেব বলছে মাহমুদ ভাই আপনার বেটিটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আপনি তখন একেবারে পোলা ব্যাঙের মতো ফুলে গিয়ে বলছেন সুন্দরী তো আমার বেটি হবেই, তোমার ভাবি দেখো কত সুন্দরী, তার পেট থেকেই তো হয়েছে। আচ্ছা বলুন তো, ভাবি সুন্দরী বলে বেটি সুন্দরী হয়েছে, এ কথা ঠিক না। ওকে সুন্দরী করেছে কে? আল্লাহ। তার মানে যাবতীয় প্রশংসা হবে কার? আল্লাহ। এইবার আলহামদুলিল্লাহ এই শব্দটা কত ওয়েটফুল এটা আপনার জানা আছে? জানা নেই, আপনাকে এবার আমি বলে দিই। আচ্ছা বলুন কিয়ামতের দিনে নেকি ওজন করা হবে না নেকি গুনাহ হবে? কোনটা? ওজন করা হবে। তার মানে বোঝা যায় যে নেকির ওজনের কম বেশি আছে, তাই না? এইবার আপনাকে একটা জিনিস বোঝায়, এইটা ধরুন পাল্লা, আল্লাহ নেকি মাপছে, খুব ভালো করে দেখুন, এইটা পাল্লা, আল্লাহ নেকি মাপছেন আর গুনাহ মাপছেন। এই দিকে আছে গুনাহ, ব্যভিচার, যাকাত না দেওয়া, চুরি করা, সালাত আদায় না করা, গালাগালি দেওয়া, ধর্ষণ করা, অন্যায় ভাবে লুটতারাজ, জমির আল কাটা, গুণের জমি ফাঁকি দেওয়া, সমস্ত কিছু এই দিকটাতে আছে। এটা কোন দিক? পাপের দিক, গুনার দিক, তাই তো? এবার এই দিকটা নেকি চাপানো হচ্ছে, ওয়াজ শোনা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, দান করা, সাদকা করা, সত্য কথা বলা। কিন্তু আপনার গুনার দিকটায় এমন কিছু পাপ তোলা হয়েছে যে নেকির দিকটা তুলতে পারছে না, গুনার দিকটা একেবারে নিচের দিকে নেমে আছে। আল্লাহর নবী কি বলছেন? নবীজি বলছেন আলহামদুলিল্লাহ তামলাহাল মিজান। কেউ যদি দিনের রাতের কিছু অংশে আলহামদুলিল্লাহটা যদি বলে,
আর ওইটার নেকি যখন মিজানের নেকির দিকে তুলে দেওয়া হবে, তার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দিনে রাতের কিছু অংশ আমরা আলহামদুলিল্লাহ বলবো, এটা আমাদের টার্গেট ইনশাআল্লাহ। কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন, কি বলবো? আমরা বলি কি না, আমরা বলি আজকে একটা বাচ্চা বয়সে একটা ছেলেকে জিজ্ঞেস করছি, বাবু কেমন আছো, কেমন আছো তুমি? বলছে হুজুর আপনার দোয়াতে ভালো আছে। তো ওকে আমি চিনি, জীবনের জন্য দোয়া করতে গেছি। বলে কি বলে না, হুজুর বড় হলে আবার কি বলে, আপনার দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছে বলে না। তো হুজুর তোমাকে আগে জীবনে কোনোদিন দেখেছে? তোমার পুকুরের বড় মাছ হুজুরকে দিয়ে এসেছ? তোমার গাছের ভালো পাকা গাছ পাতা হুজুরের বাড়িতে দিয়ে এসেছ? তো হুজুর তোমার জন্য দোয়া করতে যাবে না, ও তো তোমাকে চেনেই না। এই কথার ভিতরে শিরকের গন্ধ আছে। কি বললাম বুঝলেন? হুজুর আপনার দোয়াতে আল্লাহ রহমতে ভালো আছে, তার মানে বোঝাচ্ছে যে হুজুর দোয়া না করলে আল্লাহ দয়া করত না। এরকম একটা গন্ধ পাওয়া যায় না? ডাইরেক্ট কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পানি পান করা শেষ, কি বলবেন? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর গরুর গোশত দিয়ে ভাত খাচ্ছেন, 2-4 লোকমা করে খাবেন, আর একটা হাড্ডি বিস্কুট জুত করে চিবাচ্ছেন, মাঝে সাথে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। তারপরে একটা শব্দ এসেছে রব্বিল আলামিন, রব। আচ্ছা বলুন আল্লাহর নাম কটা? বাংলাদেশের মানুষ এত বোকা হয়? 99টা। কারা কারা 99টা বলছেন হাত তুলুন। তুলুন, আমি একটা ভোট করবো। তুলুন, ভয় নেই, আমি তো মারছি না আপনাকে। তুলুন 99টা কারা কারা তুলুন। সবাই তুলবে, কিন্তু প্রথমে আমি কথাটা কেটে দিয়েছি, এই জন্য ভয়ে কেউ তুলছে, তাই না? সবাই জানে 99টা। এই বোকা, 99টা আল্লাহর নাম নয়। আল্লাহর নাম একটাই, তার নাম আল্লাহ। কি বললাম বুঝলেন? আমি মুমতাজুল ইসলাম, এটা আমার নাম। আমি বক্তা, এটা আমার নাম না, এটা আমার গুণ। গুণ। আম হিমসাগর আম নাম জানেন তো? হিমসাগর জানেন? এই আমটা কি মিষ্টি না টক? খুব মিষ্টি। তাই হিমসাগর এর নাম, মিষ্টিটা ওর কি? গুণ, তাই না? 99টা যেটা আছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, যা আমরা বলি এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি? গুণ, সিফাত। আল্লাহর নাম কি? আল্লাহ। এইবার একটা মজার কথা বলি। আচ্ছা 99টা গুণের ভিতরে কোথাও আছে ইয়া রব্ব? কারো জানা আছে? রব নামটা আছে? আছে? নাই। রব নাম নাই। 99টার ভিতরে রব নাম নাই। এইবার আপনাকে তাহলে বলি রব কে? রব কে? আল্লাহ। এবার আপনাকে আর একটা কথা বলি, আল্লাহর নাম হচ্ছে আল্লাহ, বাকি সবগুলো গুণ, সিফাত, তাই না? এইবার আপনাকে একটা কথা বলি, আল্লাহ তার মাঝখান থেকে, আল্লাহ আর সিফাতের মাঝখানে আর একটা নাম দিয়েছে, তার নাম রব, তাই না? আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যখন তৈরি করলেন, আদমকে ডেকে বলছেন, আদম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? কি বলেছিলেন? রব নয়। আল্লাহ কি বলেছিলেন? যে আমি কি তোমাদের আল্লাহ নয়? এটা বলেছিলেন না বলেছিলেন রব নয়? রব নয়, তাই না? তাহলে পৃথিবীর সূচনাতে আল্লাহ আমাদের কাছে নিজের পরিচয়ের ব্যাপারে কি স্বীকৃতি দিয়েছেন? রব। আদম তুমি বলো আমি কি তোমাদের রব নয়? আদম আলাইহিস সালাম কি বলেছিলেন? ক্বালু বালা, আল্লাহ তুমি অবশ্যই আমাদের রব। এটা হয়ে গেল পৃথিবীর সূচনাতে রব। একটা মানুষ মারা গেল, আচ্ছা বলুন তো কবরে কটি জিনিসের হিসাব হয়? 3টে, তাই না? ইযা ওয়াজিয়াল মাইয়িতু আতাহু মালাকানি ফাকালানি মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা।
একটা মানুষকে যখন কবরে শোয়ানো হয়, দুইজন ফেরেশতা তখন আসে, এসে তারা দুজন যৌথ কণ্ঠে বলে, মান রব্বুকা, তুমি বলো তোমার রব কে, মা দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে তুমি বলো। তাহলে কবরে আমাদের কাছ থেকে প্রশ্ন করছেন আল্লাহ কি, আল্লাহ বলে পরিচয় দিয়ে না রব? রব আলাস্তু বিরাব্বিকুম প্রথমে, আবার কবরে গিয়ে কি বলছেন, হ্যাঁ, মান রব্বুকা, তোমাদের রব কে বলো। তার মানে আল্লাহ রব নামক নামটি খুব ইম্পর্টেন্ট এবং খুব জ্ঞান গর্ব বিষয় আছে এর ভিতরে, আসে না? এবার আর একটা কথা বলি, পৃথিবীর সূচনাতে রব হলো, কবরেও রব, তাই তো? এবার আপনি নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানেও আল্লাহ বলেছে আমাকে রব বলে ডাক বান্দা। আপনি রুকুতে চলে গেলেন, রুকুতে যাওয়ার পরে আপনাকে বলা লাগবে সুবহানা রাব্বিয়াল আযীম। এখানেও রব, রুকু থেকে উঠে দোয়া কি বলতে হয়, রব্বানা লাকাল হামদ। এখানেও রব। আপনি আবার সিজদায় চলে যাবেন, সিজদায় যাওয়ার পরে আবার আপনাকে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আলা। বলতে হবে কেন না? নামাজ শেষ হয়ে গেল, আপনি পাপের জন্য ক্ষমা চাইবেন, রুজি চাইবেন, সুন্দর বউ চাইবেন, আপনি মা হয়ে বেটা চাইবেন, বাপ হয়ে সুন্দর বৌমা চাইবেন। আপনাকে দোয়া করা লাগবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা হাব লানা, রব্বানা লা ইয়াগফির যুনুবানা। পবিত্র আল কোরআনে যত জায়গায় আল্লাহ বলেছে, বান্দা তোমার বাচ্চা নাই, তোমার অসুখ হয়েছে, তোমার টাকা নাই, তোমার জমি নাই, তোমার বিবি নাই, তোমার স্ত্রী নাই, তোমার বাচ্চা নাই, যত রকমের অভিযোগ আছে, সমস্ত অভিযোগের ব্যাপারে তুমি যখন আমার দরবারে স্যালেন্ডার হয়ে যখন আমাকে ডাকবে, আমাকে আল্লাহ বলে ডাকলে যত খুশি হই, তার থেকে বেশি রব বলে ডাকলে বেশি খুশি হই। কি বলে ডাকতে হয়? রব। রব যদি বলতে শুরু করে দিই না, 12:30 1টা পর্যন্ত চলবে, শুধু রব। রবের ব্যাখ্যা করি তাহলে, এবার শুরু করে দিই। হ্যাঁ, রবের বাংলা অর্থ কি? রবের বাংলা অর্থ হচ্ছে যাহার যেখানে যতটুকু প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন, তিনি কে? রব। ইয়া রহমান, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, এই যে 99টা গুণ, আর আল্লাহর নাম আল্লাহ, এর যাবতীয় গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ওই জন্য আল্লাহ বলছে শুধু আমাকে রব বলে না, আর অন্য কিছু বলতে হবে না, শুধু রব বল। তার মানে রবের ভিতরেই সব রয়েছে, তাই না? সবের ভিতরে সব কিছু রয়েছে। এইবার আপনাদেরকে একটা কথা বলি, রব কাকে বলে? আচ্ছা বলুন, আপনাদের এখানে মায়েরা মুরগির বাচ্চা ফোটায়, মুরগির কোল থেকে ফোটায় না? ফোটায়? ফোটায়। অনেক সময় দেখবেন মা চাচিরা চালাকি করে মুরগির বাজির তলাতে হাঁসের ডিম দিয়ে দেয়, তাই না? মুরগির ডিমের বাচ্চা হয় কতদিন? 18 দিন থেকে 21 দিন। যদি বলছেন হুজুর আপনি ওটাও জানেন, এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি, জলসায় বলবো বলে। আর হাঁসের ডিম 22 দিন থেকে 28 দিন, 29 দিন হয়ে গেলে আর ও ডিমের বাচ্চা হবে না। কি বললাম বুঝলেন? তা আমি যুক্তি তর্কের খাতিরে ধরে নিলাম যে একটা মুরগির বাজুর তলাতে 5টা হাঁসের ডিম, 5টা মুরগির ডিম দেওয়া হয়েছে, একই দিনে বাচ্চা উঠেছে। আমি যুক্তি তর্ক এবং বোঝানোর জন্য, একই দিনে বাচ্চা উঠেছে 10টা, 5টা হাঁসের আর 5টা মুরগি। হাঁসের বাচ্চা ওঠার পরে আস্তে 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 করে পানিতে নামবে না? নামবে। আচ্ছা কোনদিন দেখেছেন যে মুরগির বাচ্চা ওর সাথে সাথে হাঁটতে হাঁটতে পানিতে ঝাঁপ দিয়ে দিয়েছে? হ্যাঁ, দেখেছেন?
কেন? কে বলে দিল যে এটা? যে তুমি পানিতে নামো, আর তুমি সরিষার জমিতে, আলুর জমিতে, ওই পাড়ে পাড়ে এর বাড়িতে গিয়ে পোকামাকড় খাওয়ার ঘুরে ঘুরে বেড়াও, তুমি পানিতে নামতে পারবে না। এটা কে বলে দিল? আল্লাহ বলে দিল। রব আপনাকে দেখায়, রব কাকে বলে বলুন তো দেখি? মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? 2 বছর। বাচ্চা কাচ্চা হয়েছে তোমার? এই মানুষের বাচ্চা হলে হাঁটতে সময় লাগে 1 বছর, তাই তো? কেউ কেউ 12-14 মাস, 15 মাসও লাগে, তাই না? হ্যাঁ, ওটা শরীরের গ্রোথের উপরে ডিপেন্ড করে অনেক সময়। তার একটা মানুষের বাচ্চা হলে টাইম লাগে তাহলে 1 থেকে 1.5 বছর, তাই তো? রব দেখাচ্ছি আপনাকে আমি। আচ্ছা বলুন তো, গরুর বাচ্চা হলে তাকে হাঁটতে টাইম লাগে কতদিন? 10 মিনিট। 10 মিনিট। এটা কেন? না, শুধু আল্লাহ বলে আপনার বেশি হাসতে হবে না, ভাবতে হবে এগুলো রব কাকে বলে। আপনি হাসছেন, হাসার কোন বিষয় নাই, আপনার তো ঈমান চাঙ্গা হবে এখন, যাকে বাস্তব জিনিস দিয়ে আপনি আমাকে বুঝিয়ে দিলেন রব কাকে বলে। এই দেখুন, গরুর বাচ্চা হলে টাইম লাগে 10 মিনিট, মানুষের বাচ্চা 1.5 বছর, তাই না? আল্লাহ কোরআনে কি বলেছেন? খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে তৈরি করেছি পৃথিবীর সবথেকে উত্তম করে, মায়া করে, মমতা করে, সুন্দর জ্ঞান বুদ্ধি দিয়ে, সুন্দর পরিকাঠামো দিয়ে আমি মানুষকে পৃথিবীতে পাঠিয়েছি। এটা কে বলছেন? আল্লাহ। আল্লাহ গরুর ব্যাপারে কথা বলেছেন? ছাগলের ব্যাপারে, কোন প্রাণীর ব্যাপারে বলেছেন? বলেন। এইবার আপনার স্ত্রীর পেটে বাচ্চা, ডাক্তার দেখাতে গিয়েছিলেন আপনি আপনার বাজারে রাজশাহীতে, ডাক্তার বাবু বলেছে 1 সপ্তাহের ভিতরে এর বাচ্চা পৃথিবীতে আসবে, ডেলিভারি টাইম 1 সপ্তাহ, সমস্ত কিছু আল্ট্রাসোনোগ্রাফি ইত্যাদি সবকিছু করে ডাক্তার বাবু বলেছে 10 দিন মতো এর টাইম আসবে। আপনার কাছে টাকা কম, আপনি ফোন করেছেন কাকে? আপনার বন্ধু আশরাফুলকে। হ্যালো আশরাফুল, বাই চান্স যদি সিজার করতে হয় 10-20 হাজার টাকা খরচ হবে, আমার কাছে নাই, টাকাটা একটু জোগাড় করে রাখিস, পরে আমি তোকে শোধ দিব। ও টাকা রেডি রেখেছে, গাড়িওয়ালাকে ফোন করছেন, হ্যালো আব্দুল্লাহ, রাত 12টা-1টা-2টোর সময় যদি বেদনা শুরু হয়ে যায় তাহলে তোর গাড়িটা ফোন করলেই নিয়ে চলে আসবি। ও শাশুড়িকে ফোন করে বলছে, হ্যালো আম্মা, আমার মা তো অসুস্থ, হাসপাতালে থাকতে পারবে না, যেতে পারবে না, তা আপনি রেডি হয়ে থাকবেন, আমি ফোন দিলে আপনি চলে আসবেন। এগুলো আমরা করি কি করি না? করি। রাত্রি 12টা আপনার স্ত্রী পেটে যন্ত্রণা শুরু হলো, বাচ্চা প্রসব করার যন্ত্রণা, গাড়িওয়ালাকে ফোন করলেন, বন্ধুকে ফোন করলেন, হাসপাতালে অ্যাডমিশন হয়ে গেল আপনার স্ত্রী, হাসপাতাল কর্তৃপক্ষ মাইক করে বলছে অ্যানাউন্স দিয়ে, অমুক গ্রামের চরদেবীনগরে আব্দুল্লাহর বেটা মকবুল হোসেন তার স্ত্রী পুত্র সন্তান প্রসব করেছে। আপনাদের বাংলাদেশে এগুলো বলে হয়, হাসপাতালে হয়, আপনি খুব আনন্দ করছেন, ওরে বাবারে আমার বেটা হয়েছে, তাই না? সঙ্গে সঙ্গে মিষ্টি বিতরণ করলেন। নার্স, হসপিটালে যারা নার্স থাকে, আয়া যারা থাকে, সেবিকা যারা থাকে, সঙ্গে সঙ্গে বাচ্চাকে নিয়ে একেবারে গরম কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে। কত যত্ন, কত আহ্বান, আপনার নানি করে নিচ্ছে, দাদি করে নিচ্ছে, মামা গিয়ে করে নিচ্ছে, খালা গিয়ে করে নিচ্ছে, আপনার বুবু গিয়ে করে নিচ্ছে, আপনার অমুক জন এসে করে নিচ্ছে। আহারে, আমাদের মাসকুরার বেটা হয়েছে 3 বছর পর। করে কি করে না? আল্লাহ বলছে, আমার নাম রব, মানুষকে আমি এত ভালোবাসি, 1 থেকে 1.5 বছর পরে তার পা গুলো রেডি করলাম, এই কারণে যে তার পা যদি সাথে সাথে রেডি করে দেওয়া হয় তাহলে নানির আদর পাবে না, দাদির আদর পাবে না, ফুকুর আদর পাবে না, ভাইয়ের আদর পাবে না, বাপের কোল চাপতে পাবে না, নানার কোল চাপতে পাবে না। আমার নাম রব, আমি বুদ্ধি করে, আমি অনেক কৌশল করে 1 থেকে 1.5 বছর থেকে শুধু কোলে করে নিয়ে মানুষ করেছি। ও বাচ্চা ছেলে দেখবেন
যখন হাঁটতে চালু করে দেয় একজনা তাকে আর সহজে কোলে নেয় না, কিন্তু বাচ্চারা হাঁটার আগে পর্যন্ত সবাই তাকে কোলে নেয়। আল্লাহ বলছেন খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীর, তোমাকে সুন্দর করে বানিয়েছি এই জন্য 1.5 বছর চলো তোমার মা, তোমার ফুপু, তোমার আত্মীয় স্বজনের কোল চাপিয়েছি। রব কার নাম? আল্লাহ বলছে গরু গোয়াল ঘরে শুয়ে আছে, রাত 12টার সময় বাচ্চা তার পেটে আছে, বাচ্চা জন্ম দেওয়ার বেদনা শুরু। মালিক দুতলার উপরে ঘুমিয়ে আছে, গোয়াল ঘরে কেউ নাই। গরু একবার নিজে শোয় আর একবার নিজে উঠে দাঁড়ায়, আর চোখ দিয়ে পানি ঝরায় আর বলে আমি এমন এক মালিকের অধীনে থাকি যে মালিকরা দুটোর সময়তে আমার কাছে নাই। গোয়াল ঘরটা শূন্য। দেখবেন অনেক সময় গাভীরা ছাগলের বাচ্চা মাঠে ঘাটে এমনিতেই হয়ে যায়, তাই না? এমনিতেই হয়ে যায়। বাচ্চাটা হয়েছে মায়ের পেট থেকে, রাত 2টোর সময় গোয়াল ঘরে হয়েছে। মা তখন ওকে বলছে এই তোর গায়ের যে লালাগুলো আছে এগুলো তো পরিষ্কার করতে হবে, আমার তো নানি দাদি কেউ নাই, এক কাজ কর আমি জিভ দিয়ে চাটি চাট 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 করে চেটে পরিষ্কার করে। বাংলাদেশের গরুরা চাটে, চাটে না? চাটে। চাটার পরে এবার বাচ্চাটা বলছে মা আমি একটু দুধ খাবো, আমি একটু দুধ খাবো, খুব কষ্ট করে আমি তোমার মানে পৃথিবীতে এসেছি, অনেক কষ্ট হয়েছে, আমি একটু দুধের প্রয়োজন। মা তখন নিজের ভাষায় বলছে তুই পারবি, চেষ্টা কর, তুই পারবি। একবার উঠে থাপ্পা থাপ্পা করে কাঁপতে কাঁপতে ধস করে পড়ে গেল। ওর মা বলছে আবার আবার উঠেছে, উঠে নিজের ভাষাতে গাভীর বাচ্চা বলছে মা দুধ তো দেখতে পাচ্ছেন কোন দিকে? পিছনের দিকে যান, পিছনের দিকে যান। পিছনের দিকে গিয়ে গোটাতে মুখ দিয়ে দুধ আসছে ঠিকঠাক। মাকে আবার বলছে মা দুধ ভালো আসছে না, বলছে বিয়াদব কোথাকারে, আমি প্রথম মা হয়েছি রে অনেকদিন পর, আমার দুধের পাঁট গুলো ক্লিয়ার নেই, ওই জন্য 2-1 বার করে চুষবি আর এইরকম করে করে দুটো মারে। গাভীর বাচ্চা দেখবেন দুধ চাচ্ছে এইরকম করে করে মারছে, মারছে না? কে শেখালো? কে বলে দিল যে এইভাবে বারবার মারলে দুধের রাস্তা ক্লিয়ার হবে? কে বললো? আল্লাহ। আল্লাহ জানে ওর নানি নাই, ওর দাদি নাই, ওর খালা নাই, ওর ফুপু নাই, আদর করার কেউ নাই। ওই জন্য গরুর বাচ্চাকে 5 মিনিটের ভিতরে তুলে দিয়ে বলেছে ওর তোর মায়ের দুধ তুই নিজে পান কর, কেউ তোকে সহযোগিতা করবে না। আল্লাহ বলছে আমার নাম হলো রব। সারা পৃথিবীর যার যেটা লাগবে চাইলেও পাবি, না চাইলেও পাবি, প্রয়োজন হলে আমি দিয়ে দেব। পৃথিবীর কেউ দোয়া করুক আর না করুক, আমি অলরেডি এমনিতেই প্রস্তুত করে দিব। আমার নাম রব। আপনার স্ত্রী 5 বছর বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চা হয় না, খুব দোয়া করছেন আল্লাহ একটা ছেলে দাও মেয়ে দাও, দোয়া দোয়া খুব করছেন, তাই না? আপনার স্ত্রী করছে, আপনিও করছেন, আপনার আব্বা করছে, আপনার মা করছে, আপনার বোন করছে, আপনার শাশুড়ি, আপনার খালা শাশুড়ি সবাই দোয়া করছে যে আমাদের মনিরা আল্লাহ একটা বেটা দাও, বেটা হোক বেটি হোক দাও। দোয়া করে কি করে না? আচ্ছা কেউ দোয়া করতে করতে এরকম বলে আল্লাহ মনিরা যে ছেলেটা দেবে 10টা আঙুল দিবে হাতে আর 10টা দিবে পায়ে, মাথার চুলগুলো যেন কালো হয় আর চোখে যেন দেখতে পায়, পেচ্ছাবের রাস্তায় যেন ফুটো করা থাকে, ও কথা বলবে জবান যেন ঠিক থাকে। বলুন তো দেখি এইভাবে কেউ কোনোদিন দোয়া করে? জীবনেও কোনোদিন করে না। কিন্তু আল্লাহ বলছে তুই শুধু বেকার দোয়া করেছি, চুল দেওয়ার দায়িত্ব আমার, দোয়া করলেও পাবি না করলেও পাবি। আঙুলগুলো দেওয়ার দায়িত্ব আমার, আমার নাম হলো রব। শুধু আঙুল দিয়েছি তাই নয়, মাথার চুল দিয়েছি শুধু তাই নয়। নাইজেরিয়ার মাটিতে যদি আপনি দেখেন, নাইজেরিয়ানদের ছেলে মেয়েরা কালো কুচকুচে, তারা খুব দেখতে শুনতে এত খারাপ, এত লম্বা, তারা তাদের মাথার চুলগুলো দেখবেন পাখির বাসার মতো, ঠিক কিনা? পাখির বাসার মতো। আচ্ছা নাইজেরিয়ানদের মতো কোন ছেলে যদি বাংলাদেশের এই গ্রামে হয়, কোন মেয়ে ওকে বিয়ে করতে চাইবে? নেপাল জানেন তো, আমাদের ভারতের পাশে একটা জায়গা আছে নেপাল, মোবাইলে সার্চ করে দেখবেন ওখানকার মেয়ে ছেলে সবার নাক এইরকম চাপা, দেখেছো তো নাক চাপা? আচ্ছা কোন মেয়েকে যদি আপনাদের গ্রামের এইরকম নাক চাপা হয়,
আচ্ছা বলুন তো, তাকে কোনো ভালো ছেলে থেকে সহজে বিয়ে করতে চাইবে? একটু অপছন্দ করবে, কেউ করবে কি করবে না? আল্লাহ বলছে আমার নাম রব, যাকে নাইজেরিয়ানে বানিয়েছি সবার মাথার চুলগুলো পাখির মাথার মতো, মেয়েরাও কালো ছেলেরাও কালো। নেপালে যাদের বানিয়েছি নারী পুরুষ সবার নাকটা চাপা করে দিয়েছি যাতে বিয়ে শাদীতে অসুবিধা না হয়। কিন্তু তোমাকে চাপাই নবাবগঞ্জে বানিয়েছি, এখানে আর 5 জন যেমন, তোমার বেটির চুলটাও তেমন, তোমার বেটার নাকটাও তেমন, আমার নাম হলো রব। চাপাই নবাবগঞ্জের আবহাওয়া যেমন সবাইকে বানিয়েছি, তোর বেটাকে ওরকম করে দিয়েছি, আমার নাম রব। কি বলছি বুঝতে পারছেন? সুন্দরবন বেড়াতে গেছেন কেউ? এখানে হাত তুলুন তো। বেড়াতে গেছেন কেউ সুন্দরবন? জানেন তাই তো? একজন গেছেন সুন্দরবন। যারা বেড়াতে গেছে অনেক জ্ঞান আছে। আমি নিজে গেছি 4-5 দিন, স্টিমারের উপরে রয়েছি 3-4 দিন যাব, ওর উপরই সালাত আদায় করছি, সবকিছু ওর উপরই হচ্ছে। সুন্দরবনে লক্ষ কোটি রকমের গাছ আছে, কিন্তু আমি তাকিয়ে দেখছি একটাও বেদানার গাছ নেই, একটা আপেলের গাছ নেই, একটা আমের গাছ নেই, একটা জামের গাছ নাই, একটা কাঁঠালের গাছ নাই, একটা ফলের গাছ নাই। মনে মনে ভাবলাম আল্লাহ এটা কেমন কথা, কোটি কোটি গাছ দিয়ে তুমি সুন্দরবন সাজিয়েছ কিন্তু একটাও ফলের গাছ নাই। মনে মনে ভাবলাম আল্লাহ এই কারণে তোমার নাম রব। এখানে যদি তুমি আম দিয়ে দাও তাহলে হনুমান বুঝবে না কি করে আচার করে খেতে হয়। এইখানে যদি তুমি কাঁঠালের গাছ দাও তাহলে বানরে বুঝবে না কি করে পাকিয়ে কোয়া বার করে খেতে হয়। এখানে যদি তুমি আম দিয়ে দাও তাহলে এখানকার হরিণে বুঝবে না আম পাকাতে হয় কেমন করে, বুঝবে কি বুঝবে না। ওই জন্য আল্লাহ বলছে সুন্দরবন সাজিয়েছি আগাছা দিয়ে, আর চাপাই নবাবগঞ্জে তোমরা মানুষ বসবাস করো, এইখানে আম দিয়েছি, কাঁঠাল দিয়েছি, জাম দিয়েছি, এইখানে যত রকমের ফল দিয়ে সাজিয়ে দিয়েছে। বান্দা তুমি খাবে আর আমার নামের প্রশংসা আদায় করবে। আমার নাম রব। কি বললাম বুঝলেন? তারপরে একটা কথা কি বলি, রব্বিল আলামিন, তাই তো? আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, কাল সকালে যদি কোন পত্রিকাতে যদি এই খবর ছাপা হয় যে মাটির তলাতেও চাপাই নবাবগঞ্জে কিছু মানুষ খুঁজে পাওয়া গেছে, তাদেরও ওয়াজ মাহফিল হয়, তাদের এরকম প্যান্ডেল হয়, তাদেরও ভারত থেকে বক্তা আসে, তারাও বাজার ঘাট করে, তাদেরও মানে প্রধানমন্ত্রী আছে, তাদেরও রাষ্ট্রপতি আছে, মানুষের সন্তান পাওয়া গেছে মাটির তলাতে, বলুন এই খবরকে বিশ্বাস করবেন কি করবেন না? করবেন বিশ্বাস? কেউ বিশ্বাস করবেন না। কিন্তু আপনি বিশ্বাস না করলে আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলছে আলামিন, আলাম 1 বছর, আলামিন বহু বছর, অসংখ্য জগতের মালিক আমি আল্লাহ। মাটির তলাতে মানুষ থাকতেও পারে, অবিশ্বাসের কিছু নাই, কারণ আল্লাহ বলছে অসংখ্য জগতের মালিক, এর তলাতেও জগৎ থাকতে পারে, পারে কি পারে না? আজকে বিজ্ঞান অনেক কিছু প্রমাণ করে, করে না? হ্যাঁ, বিজ্ঞান প্রমাণ করলেও আমরা মানি, না করলেও মানি, তাই না? বিজ্ঞান প্রমাণ করলেও মানি, না করলেও মানি যে মাটির তলাতেও যদি মানুষের সন্ধান পাওয়া যায়, এ কথা কোরআন বলেছে আলামিন, অসংখ্য জগতের আমি আল্লাহ মানি। তারপরে কি বলি? আলহামদুলিল্লাহ আলামিন যখন, তারপর আর রহমানির রাহিম। আচ্ছা এবার একটা কথা বলুন, খুব বুঝে উত্তর দেবেন। আমি এই মসজিদে 50,000 টাকা দান করলাম, লোকে আমার কি বলবে? দানি, তাই না? আমার পাশে যিনি আছেন উনি 1 লাখ টাকা দিলেন, ওনাকে কি বলবেন? দাতা। কি বলে? দাতা। আমার পাশে যিনি আছেন ইমাম সাহেব, উনি 1 কোটি টাকা দিয়েছেন, ওনাকে কি বলবেন? দানবীর। কি বলবেন? দানবীর, তাই না? আল্লাহর নাম রহমান মানে দয়ালু, রহিম মানে, রহিম মানেও দয়ালু। তা দুটো দয়া এক জায়গাতে আনা হলো কেন? দুটো দয়া এক জায়গাতে আনা হলো কেন? একটা কথা মাথায় রেখে দেন, আল্লাহ দয়ালু, সারা পৃথিবীতে যে দয়া করে এর নাম হচ্ছে রহমান। আপনি নামাজ পড়বেন না, তবুও বৃষ্টি আপনার জমিতে হবে,
আপনি ঠাকুরের পূজা করেন, তবু অক্সিজেন তার পাবেন, সূর্যের আলো পাবেন। আপনি তার ইবাদত করেন আর না করেন, আল্লাহ এমন বড় দয়ালু, দয়া করার পরে কোনো কিছু বিনিময় চায় না। কি বললাম বুঝলেন? এখন একটা পার্টি আছে, সেই পার্টির আপনি মেম্বার, আপনাদের দেশের পার্টির তো আমি নাম জানি না, সেই পার্টির আপনি মেম্বার। এখন সরকারি ভাবে 20 বস্তা ধান এসেছে। আচ্ছা আপনি বলুন তো, আপনার পার্টি যারা করে তাদের দিবেন না আপনার বিপক্ষে যারা তাদের দিবেন? যারা পার্টি করে তাদের দিবেন, তাই না? আচ্ছা বলুন, অক্সিজেনের মালিক কে? আল্লাহ। খাওয়া দাওয়ার মালিক? চোখে দেখে আই পাওয়ার কার? আল্লাহ। নরেন্দ্র মোদী কিছুদিন আগে ভারতবর্ষের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, তাই না? আপনারা তো দেখতে পেয়েছেন। এই নিয়ে আমার কলকাতাতে অনেক বক্তব্য রাখা আছে। ওই জন্য আমাকে 4-5 বছর বাংলাদেশে আসতে দেওয়া হয়নি, কোন বিষয় দেওয়া হয়নি। ওয়াকফ বিলের বিরুদ্ধে বক্তব্য রাখা আছে, বাবরি মসজিদের ব্যাপারে বক্তব্য রাখা আছে। আমি একটা কথা বলেছিলাম কলকাতার এক রানী রাসমণি বক্তব্যতে, যে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, ভেঙে রাম মন্দির নির্মাণ করা হয়েছে। আপনারা দেখেছেন? দেখেছেন। এটা খুব ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ, তাই না? ওদের দাবি হচ্ছে যে এইখানে রামের জন্ম হয়েছিল, এটা হচ্ছে ওদের দাবি, তাই তো? এবার আপনাদের একটা কথা বলি, একজন মুসলিম মেয়ে প্রেগনেন্ট, তাকে যদি বলা হয় যে তোমার বাচ্চা হওয়ার যখন টাইম হবে তুমি মসজিদে যাবে, বলুন তো কোন মেয়ে রাজি হবে? হবে? হবে না। মসজিদ পবিত্র জায়গা, তাই না? আচ্ছা কোন হিন্দু মেয়েকে বাংলাদেশের মাটিতে তার বাচ্চা হওয়ার টাইমে তাকে বলুন তো যে তুমি মসজিদে নয় মন্দিরে যাও, কোন হিন্দু মেয়ে রাজি হবে? ওর ধর্ম অনুযায়ী মন্দির একটা পবিত্র জায়গা, তাই না? আমি বলেছিলাম যে রামের মা পৃথিবীতে এত জায়গা থাকতে আর কোন জায়গা খুঁজে পেল না রাম মন্দিরের ভিতরে রাজ্য জন্ম দিতে ঢুকেছিল, আর কোথাও জায়গা পাইনি। মন্দিরের ভিতরে রামের জন্ম। একটা মজার কথা বলছি, শুনে রেখে দেন। রামের জন্ম হয়েছে রাম মন্দিরের ভিতরের ইতিহাস লেখা হয়েছে। পৃথিবীর ইতিহাসে যত মনীষীদের আবির্ভাব ঘটেছে, প্রতিটা মনীষীদের জন্ম এবং মৃত্যুর তারিখ জানতে পাওয়া যায়। যায় কি যায় না? মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্ম, কত সালে মৃত্যু? রবি ঠাকুর কত সালে জন্ম, কত সালে মৃত্যু? কাজী নজরুল কত সালে জন্ম, কত সালে মৃত্যু? সমস্ত কিছু খুঁজলে পাওয়া যায়। রামের জন্ম হয়েছে মন্দিরে। ভিতরে ইতিহাস লেখা হয়েছে।
কিন্তু আশ্চর্য বিষয়, যে রাম কোথায় হয়েছে আজও পর্যন্ত ইতিহাসে পাওয়া যায় না। এইটা যখন বলতে যাচ্ছি তখন বলছো ভগবান কোনদিন মরে, ভালো করে বুঝবেন। ভগবান মরে না, ভগবান এত পাওয়ারফুল, তো মায়ের পেট থেকে জন্ম হতে হলো। আরেকটা আপনাদেরকে কথা বলি, আমি মমতাজুল ইসলাম কোটি 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 টাকার মালিক, ধরে নেন, ভালো করে বুঝবেন। আমি এই গ্রামে ঘর জামাই আছি, বাংলাদেশ থেকে এসে, ইন্ডিয়া বাড়ি আমার, এখানে চলে এসেছি, একটা মেয়েকে বিয়ে করে আমি ঘর জামাই আছি, কোটি কোটি টাকা। আমি একটা রাজনৈতিক দল করি, আমার পাওয়ার অনেক বেশি। আমার ডান দিকে যিনি বসে আছেন, এনার একটা 10 কাঠা জমি ছিল এই রাস্তার ধারে। এই জমিটা আমি জোর করে দখল করে আমি একটা মসজিদ করেছি। এই মসজিদটা আগামী শুক্রবার উদ্বোধন হবে জুম্মা দিয়ে। আপনাদের সবার দাওয়াত থাকলো, কে কে যাবেন বলুন তো? কেউ যাবেন জুম্মা নামাজ পড়তে? কেন যাবেন না? জোর করে জায়গা দখল করে ওই জায়গায় নামাজ হয় না। আরে মুসলিমরা জোর করে জায়গা দখল করলে নামাজ হয় না, এ কথা জানে তারা। তা কি করে তারা মন্দির ভেঙে মসজিদ করে সেইখানে নামাজ পড়বে? এটা কোনদিন সত্য হয়? কোনো বিশ্বাস হয় না। তার মানে এটা ক্ষমতা দেখিয়ে, নিজের দলীয় দাপট দেখিয়ে এ কাজ করা হয়েছে, এছাড়া আর কিছু নয়। তবে বিচার একদিন হবে ইনশাআল্লাহ, হবে।
আরে ও তুমি তো সামান্য 2 পাতার প্রধানমন্ত্রী, তোমার কি দাম আছে? এর আগে মুসলিমরা লড়াই করে এসেছে ফেরাউনের মতো মারাত্মক কুলাঙ্গারের সাথে, এর আগেও লড়াই করেছে নমরুদের সাথে, এর আগেও লড়াই করেছে সাদ্দামের সাথে, এর আগেও ইতিহাসের অনেক বড় বড় নেতা মন্ত্রীরা গুজরিয়ে গেছে, কারণ নাকি মশা ঢুকিয়ে, কাউকে পানিতে চুপিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরেছেন। শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা, তাই না? যে কোনো টাইমে আযাব চলে আসতে পারে। ক্ষমতা বেশি দিন টিকে না, ক্ষমতার অপব্যবহার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়বেন। আর পৃথিবীর ইতিহাসে যারাই ইমানদারদের পিছনে লেগেছে, পৃথিবীর ইতিহাস করে দেখুন তাই অপমানিত। আলে ওলামা, হাদিস, কোরআন, মাদ্রাসা, মসজিদ যারাই এদের বিপক্ষতা নিয়েছে তারাই অপমান হয়েছে। হয়েছে? হয়নি? আমি যে অপমান হয়নি, কোথায় অপমান হয়েছে জানা আছে? জানা নেই। ইতিহাসটা 5 মিনিট লাগবে, বলি একটু। এই দেখুন আবু জেহেল সব থেকে তখনকার দিনের বড় নেতা, অপমান হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ করেছিলেন কত হিজরিতে জানা আছে? 2য় হিজরিতে, তাই তো? 2 হিজরিতে। হাদিসটা আমি কেটে কেটে দিয়ে বলছি। বদরের যুদ্ধ চলছে। আব্দুর রহমান ইবনে আওফ তিনি বলছেন যে আমি একটা সাইডে দাঁড়িয়ে আছি, আমার 2 সাইডে দেখতে পাচ্ছি 2টি বাচ্চা ছেলে, একটার নাম হচ্ছে মুআজ, আরেকটার নাম মুহাদ্দিস। একটা হচ্ছে আফরার বেটা আর একটা হচ্ছে আমরের বেটা। আবার কোন কোন রাওয়ায়াতে এসেছে 2টোই আফরার বেটা। কি বললাম বুঝলেন? 2টো ছেলে দাঁড়িয়ে আছে। আব্দুর রহমান ইবনে আওফ বলছেন যে আমি তাদের দিকে যখন তাকালাম দেখতে পাচ্ছি তারা এমন করে দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে, আমি মনে করছি যে তারা দুজন আমার উপর ঝাঁপ দিয়ে পড়বে কিনা। একটা ছেলে এসে বলছেন, চাচা, ও চাচা, আবু জেহেলকে চেনো? আবু জেহেলকে? তুমি আবু জেহেলকে খুঁজছো কেন? তুমি জানো আবু জেহেলকে? হ্যাঁ, আবু জেহেল তোমাকে মেরে ছেড়ে দেবে, টুকরো টুকরো করে দেবে তোমাদেরকে মেরে। বলছে আপনি বলুন না আবু জেহেলকে কে, শুধু আপনাদেরকে বলুন। তখন আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, ওই দেখো ঘোড়ার পিঠের উপরে আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আওফ বলছেন তারা 2 ভাই, ছোট, একেবারে ছোট, 10-11 বছর বয়স। তারা ঠিক যেমন শিকারী তার ধনুককে নিয়ে পাখির দিকে আইটেম করে থাকে, তারা দুজনকে দেখতে পাচ্ছি, দুজন একভাবে আবু জেহেলের দিকে দেখছে। আমি জিজ্ঞাসা করলাম, বেটা আবু জেহেলকে কেন খুঁজছ? তখন 2টো ছেলে, বাচ্চা ছেলে বলছেন, একজন মুআজ। চাচা, যে লোক আল্লাহর নবীকে গালি দেয়, যে লোক নবীর পিছনে লাগে, যে লোক নবীর রাস্তাতেও আটকে দেয়, যে লোক আল্লাহর নবীর বিরুদ্ধে চালন করে, ওই লোক নয় পৃথিবী থেকে আজকে চলে যাবে, নয় আমরা চলে যাব। 2টোর একটা। নবীর দুশমনকে আমি ছাড়বো না। বাড়ি থেকে আমরা ওই রকম প্রতিজ্ঞা নিয়ে এসেছি। আব্দুর রহমান ইবনে আওফ বলছেন যে আমি যখন দেখিয়ে দিলাম, তারা 2 জন তখন ভিড় ভেট্টা ফেলে দিয়ে একদম আবু জেহেলের কাছে। আব্দুর রহমান ইবনে আওফ বলছেন তারা 2 জন বর্ণনা করছেন, একজন কি মুআজ বর্ণনা করছেন যে আবু জেহেল ঘোড়া উপরে রয়েছে, আমরা তো বাচ্চা ছেলে, তার গর্দানে আঘাত করতে পারিনি, ওই জন্য সর্বপ্রথম তার এই জায়গায় পায়ে আঘাত করেছি। আঘাতটা এমন ভাবে করেছি, বাদাম ছাড়ালে যেমন খোলাটা একদিকে হয়ে যায় আর বাদামটা আরেকদিকে হয়ে যায়, তার পা থেকে তার দেহটার অবস্থা এইরকম। সে যখন ঘোড়া থেকে পড়ে গেল, আমরা 2 জন এমন আঘাত করতে লাগলাম বেঈমানটাকে যে আবু জেহেলকে শেষ করে দিলাম। কিন্তু দুর্ভাগ্য এমন, আবু জেহেলের বেটা এসে আমার এক হাতে তলোয়ার চালিয়ে দিল, আমার হাতটা একটু চামড়াতে লেগেছিল। আল্লাহ রাসূল চামড়াতে হাতটা নিয়ে জিহাদ করতে খুব অসুবিধা হচ্ছিল, ওই জন্য আমি পায়ের উপরে হাতটা তুলে দিয়ে হাতটাকে টেনে হিঁচড়ে ফেলে দিয়ে আমি আবার আরেক হাত দিয়ে আবু জেহেলকে আঘাত করতে লাগলাম। এই মুহূর্তে আমার একটা ভাইয়ের পেটের দিক দিয়ে সে একজন তলোয়ার চালিয়ে দিল, আমার ভাই পৃথিবী থেকে চলে গেল। তবে আল্লাহ রাসূল আমার জীবনের সবথেকে আনন্দটা আমার ভাইয়ের প্রাণের বিনিময়ে আপনার শত্রু বিখ্যাত আবু জেহেলকে পৃথিবীর মাটি থেকে সরিয়ে দিতে পেরেছি। এর থেকে বড় আনন্দের বিষয় আর কিছু নেই, এর থেকে আনন্দ আর কিছু নেই।
আবু জেহেলের কাকা তখন বলছে উঁচু জায়গায় দাঁড়িয়ে, আমার আব্বাকে যদি সম্ভ্রান্ত কোন ঘরের ছেলে যদি আমার আব্বাকে মারতে আমি মেনে নিতে পারতাম, আমার আব্বাকে যদি এলাকার কোন কোরপতি মানুষ আমার বাপকে আঘাত করে পৃথিবী থেকে বিদায় দিত, এটা আমি বরদাস্ত করতাম। দুটো বাচ্চা ছেলে আমার আব্বাকে মেরে দিল, এর থেকে অপমান আর কি হতে পারে? তার মানে সারা পৃথিবীতে যত বড়ই নেতা আপনি হন, হাদিস কোরআন ইসলামের যদি আপনি কোন ব্যাপারে শত্রুতা করেন, রাতারাত্রিতে আল্লাহ আপনার ফয়সালা করে দিবেন। কি বলছি বুঝতে পারছেন না? রাতারাত্রি ফয়সালা করে দিবেন, কিচ্ছু করার থাকবে না। শুধু সময় ধৈর্য ধরুন, সময়ের অপেক্ষা এত বাড়াবাড়ি বেশি ভালো নয়। তাহলে বাবরি মসজিদ যে লোকটা ভেঙেছে, যার নেতৃত্বে, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। লোকটা ভালো না খারাপ? আপনাদের কাছেও খারাপ, আমার কাছেও খারাপ, সবার কাছে খারাপ, তাই না? এইবার একটা কথা বলি, বলুন তো খেতে পাই কি পায় না? অক্সিজেন নেয়, এটা কার? আল্লাহ। ও চোখে দেখে পাওয়ার কার? আল্লাহ। আল্লাহ বলছে আমার নাম হলো রহমান, আমি দয়া করি, ফ্রিতে বিনিময় কিছু চাই না। মসজিদ ভাঙবি তবুও রুজি পাবি, মাদ্রাসা ভাঙবি তবুও রুজি পাবি, নামাজ পড়বি তবুও সূর্যের তাপ পাবি, মদ পান করবি তবুও আসমানের পানি তোর জমিতে হবে। পৃথিবীতে কাউকে আমার দয়া থেকে আমি আল্লাহ বঞ্চিত করব না। কিন্তু তারপরে আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে রাহিম। খাসসাতান ইয়াউমাল কিয়ামাত, আল্লাহ বলছেন কিয়ামতের দিনে আমি বিশেষ মানুষদের প্রতি দয়া করব, আমার নাম হলো রহিম। এই দিন আমি কারো উপরে কোনো দয়া করব না, এই দিন আমি সবার মিজানের পাল্লাতে দেখিয়ে তুলে দেব। আর ওই দিন যদি কারো মানুষের প্রতি আমার দয়া হয়ে যায়, তাহলে দয়ার প্রাইজ হিসাবে জান্নাত ছাড়া আর কিছু থাকবে না। ওই জন্য যখন দোয়া করবেন, নামাজে দোয়া করেন তো মাঝে সাজে একা একা, জমতবদ্ধতা ভাবে বলছি না, আপনি একা একা তো মাঝে সাজে করেন। দোয়া করতে করতে বলবেন আল্লাহ তুমি আমাকে একটা জায়গায় দয়া করবে, তার নাম কিয়ামতের মাঠ। এই দিন যদি তুমি আমাকে দয়া করে দাও, তাহলে আমার জান্নাত ছাড়া আর কোন রাস্তা থাকবে না, তোমার তৈরি করা জাহান্নাম থেকে আমি আল্লাহ বেঁচে যাব। কিয়ামতের দিনে দয়া আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চাইবেন। আমরা দোয়া করি, দোয়া কবুল হওয়ার অনেক নিয়ম আছে জানেন তো? জানেন, প্রথমে দোয়া করতে করতে কি করি? আল্লাহ আমার টাকা দাও, আল্লাহ আমার ভালো বউ দাও, আল্লাহ আমায় কোটি কোটি টাকা দাও, আল্লাহ আমার বেটির ভালো জামাই দাও। এই দোয়া কিয়ামত পর্যন্ত কবুল হবে। কি বললাম বুঝলেন? দোয়া কবুল হওয়ার অনেক শর্তের একটা শর্ত, তুমি যতক্ষণ না পর্যন্ত তোমার ভাইয়ের জন্য কল্যাণ না কামনা করবে, ততক্ষণ তোমার দোয়া কবুল হবে না। আর আমরা ভাইয়ের জন্য দোয়া করি তো কি করে সর্বনাশ হবে এই দোয়া করি, তাই না? ছোট্ট একটা গল্প বলি, ঘুম লাগছে নাকি? এক মিনিট একটা গল্প। একটা লোক দুই ভাই, কি বললাম বুঝলেন? দুই ভাই, তা দুই ভাই গরু পুষে বাড়িতে, গরু পুষেন তো, গাই গরু দুধ দেয়। দুই ভাই বাড়িতে গরু রাখে, তা বড় ভাইয়ের গরুটার প্রতিদিন দুধ হয় ওই 2 কেজি 3 কেজি, কি বললাম বুঝলেন? আর ছোট ভাইয়ের গরুকে দুধ দেয় প্রতিদিন 20 কেজি 25 কেজি। এখন এর বড় ভাইয়ের বউ বলছে তুমি কেমন নামাজ পড়ো হে? কেন বলছে একই গোয়াল ঘরে দুই জায়ের দুটো গরু বাঁধা থাকে, ওদের 25 কেজি দুধ হয়, আমাদের 1.5 কেজি। এ কি আর হিংসায় বাঁচা যায়? কি বললাম বুঝলেন না? মেয়েদের মন খুব খাতারনাক, দেখবেন পরীক্ষা করে যখন মুরগিকে খেতে দেয় ওরা, চাল গম কিছু দিচ্ছে, ডান হাতে খেতে দেয়, বাম হাতে ঝাঁটা দিয়ে দাঁড়িয়ে থাকে, দেখবেন মানে পরের মুরগি যদি ঢুকে যায় তার কলিজা কানা করে দিবে। কি বলছি বুঝতে পারছেন না? এরা এইরকম জাত নিয়ে ও স্বামীটাকে বলছো এক কাজ করো না, তুমি একটু মসজিদে গিয়ে দোয়া করতে পারছো না যাতে তোমার ছোট ভাইয়ের গরু মরে যায়, আর যে কোনো দোয়া কবুল হয়। তার লোকটা এখন বইয়ের চাপে করে দোয়া করছে, রব্বানা আতিনা, আল্লাহ যেমন করে ছোট ভাইয়ের গরুটা মেরে দাও না, খুব দোয়া করছে। এক চাপড়া দোয়া চালিয়ে যাচ্ছে, দোয়া কবুল হয় না।
আমার বউ একদিন দেখে গিয়ে বলছে, তুমি কি দোয়া করছো বলো তো, তোমার নামাজই মনে হয় কম হয়, একটা দোয়া করে গরু মারতে পারছো না, কেমন তুমি পুরুষ মানুষ? খুব ছোট বড় করে উল্টো পাল্টা করে বলছে। এখন লোকটা একদিন রাগ করে গিয়ে বলছে, ফজরের পরে দোয়া করবো, জোহর পর্যন্ত থাকবো, যতক্ষণ না পবিত্র হবে আর ফজরের নামাজ পড়ে মোটামুটি জুত করে লেগেছে দোয়া করতে, যে আল্লাহ আজকে যেন কবুল হয়ে যায়। মেয়ে দোয়া করছে করতে করতে ওর মেয়ে ঠিক 6:30টার দিকে পিছন দিক দিয়ে মসজিদে এসে বলছে, আব্বা কি হলো রে বেটি? বলছে গরু মারা গেছে। ওর বাপ বলছে, তাহলে এইবারে দোয়া কবুল হয়েছে। খুব আনন্দে বাড়ি যাচ্ছে, আনন্দ যেতে যেতে বাড়িতে ঢুকবোর বউ দেখছে একটা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। কি বললাম বুঝলেন? লোকটা দোয়া কবুল হয়ে গেছে, তুমি তো বই ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছো। বলছে, বেঈমান পুরুষ মানুষ কোথাকার, কেমন দোয়া করেছো? হে, আমাদের গরুটাই মারা গেছে, আমাদেরটাই। লোকটা তখন বলছে, শোনো, দোয়া ঠিক কবুল হয়েছে। ঘটনা হচ্ছে একই গোয়াল ঘর তো, ফেরেশতারা গরু চিনতে ভুল করেছে, ওদেরটা কোন দিকে আর আমাদেরটা কোন দিকে, পাশাপাশি গোয়াল ঘর, বুঝতে ভুল করেছে। তার মানে অপরের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয়, অপরের ক্ষতি চাইবেন না। দুয়াতে সর্বপ্রথম হাত করে বলুন, আল্লাহ আমাদের দক্ষিণ পাড়ার আশরাফুল খুব অসুস্থ, আল্লাহ তুমি তাকে একটু সুস্থতা লাভ করো। এই দোয়া যদি আপনি আশরাফুলের জন্য করেন, এই দোয়ার কারণে আপনার মা সুস্থতা লাভ করবে। কি বলছি বুঝতে পারছেন? আপনি আপনার পাড়ার একটা লোক গরিব মানুষ, খাওয়া দাওয়া কম হয়, খুবই গরিব অসহায়, ঘর বাড়ি করতে পারছে না, আপনি প্রথমেই হাত করে বলুন, আল্লাহ আশরাফুল নদীর পাড়ে ওর বাড়ি, বাড়িটা খুব দুর্বল, ওকে একটু অর্থ দাও আল্লাহ, যাতে ও বাড়িটা করতে পারে। এই দোয়া আপনি যখনই করবেন, ওই দোয়া ঘুরে আপনার দুতলা বাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা দোয়া করি কি, আল্লাহ শুধু আমায় দাও, আমায় দাও, আমার ছোট ভাই আমার কাছে ভিক্ষা করে, এটা আমাদের ধান্দা না, শুধু আমাদের এই ধান্দা। আল্লাহ আল্লাহ তুমি আমাদের দোয়া বোঝার করার তৌফিক দান করো, আমিন। চলুন, আর রহমানির রহিম হলো মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক কে? আল্লাহ। বিশ্বাস আছে তো? আছে? তারপরে বলি, ইয়াকা না'বুদু, আমি একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করছি না, করলে অনেক রাত হয়ে যাবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। সাহায্য কার কাছে চাওয়া লাগবে? দরগায় টরগায়, মাজার, গাছতলা, আমতলা, সরিষা বাড়ি, এসব চলবে না। এখন ইদানিং বাংলাদেশে কিছু হুজুর আছে, মোবাইলে দেখতে পাই, আর পশ্চিম বাংলাতেও আছে, কি বলে জানে? বলছে গাছে কি এমনি উঠা যায়, ডাল ধরে উঠতে হয়। কি বললাম বুঝলেন? বলছে আল্লাহকে কি এমনি পাওয়া যায়, পিস সাইড ধরে আল্লাহকে পেতে হয়, বলে না? আমি মমতাজুল ইসলাম তাদের উত্তরে বলে দিয়েছি, আমি নারকেল গাছে যদি উঠি তাহলে তোর ডাল নাই, আমরা নারকেল গাছে উঠি, তোর যে গাছের ডাল আছে তার ছায়া দিয়ে যাবো না। কি বলছি বুঝতে পারছেন? সাহায্য মালিককে আল্লাহ। আমরা অনেক মানুষ রুজির মালিক আল্লাহ এটা বিশ্বাস করি, কিন্তু নতুন দোকান করেছে, পিছনে আয়াতুল কুরসির তাবিজ লটকি আছে, আছে না? এখন এরকম আছে, এরকম আপনাদের দিকে আছে, অনেক মানুষই করে না, করে। সমস্ত ব্যাপারে সাহায্য কার কাছে চাওয়া লাগবে? আল্লাহর কাছে। মরুভূমিতে আপনি চলছেন, আপনি জুতো পায়ে দিয়ে চলছেন, 20 কিলোমিটারের ভিতরে কোনো দোকান নাই, একটাও লোক নাই, কেউ নাই, একেবারে অপরিচিত, আপনার জুতোর ফিতেটা ছিঁড়ে গেছে। বিশ্বনবী বলছেন, মুমিন রে, ওই মরুভূমির ফাঁকা জায়গায় দাঁড়িয়ে তুমি আল্লাহকে ডেকে বলো, আল্লাহ তুমি আমার জুতোর ফিতের ব্যবস্থা করে দাও। একটা দোকান নাই, একজনা মানুষ নাই, কেউ নাই, আপনি একা রয়েছেন, বলুন তো দেখি জুতোর ফিতের ব্যবস্থা আল্লাহ করতে পারে কি পারে না? পারে। ভালো মন্দ যা কিছু তার পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে হয়। সাহায্য কার কাছে চাওয়া লাগবে? আল্লাহর কাছে চাওয়া লাগবে। আমরা কোন দালাল ধরে আল্লাহর কাছে যাব না, আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে চাইব, তাই না? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য আর সালাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাইবেন।
কি বললাম বুঝলেন? তারপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তুমি তাদের পথ আমাদেরকে দেখাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। আমরা এই দোয়া করি না? এইখানে একটা মজার কথা বলবো, খুব ধৈর্য ধরে শোনার চেষ্টা করবেন। এক, আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও, তাই না? কাদের পথ দেখাও? যাদেরকে তুমি পুরস্কারিত করেছো, তাই তো? এইবার আপনাদের করি, আমি একেবারে পচা মূর্খ, পড়াশুনো কিছু জানি না, একেবারে কিছু জানি না। আমার মা দোয়া করছে, আল্লাহ গো আমার বেটার নাম মুমতাজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার ছেলেকে প্রধান প্রিন্সিপাল করে দাও, আমার ছেলেকে হেডমাস্টার করে দাও, আমার ছেলেকে অমুক পদের একটা চাকরি দিয়ে দাও। বলুন তো আমার মায়ের দোয়া পশ্চিম কালে কবুল হবে? কেন? আমি তো পয়সা মূর্খ, এই দোয়া কবুল হবে? মায়ের দোয়া কখন কবুল হবে? মায়ের দোয়া তখন কবুল হবে আমার পড়াশোনা একেবারে রেডি, সামান্য একটুর জন্য চাকরিটা আটকে আছে, তখন আমার মা যদি দোয়া করে তাহলে আটকানোটা ছেড়ে গিয়ে কোন প্রকারে আমি চাকরি পেয়ে যেতে পারি। কিন্তু আমি একটা পচা মূর্খ, লেখাপড়া জানি না, আমার মা দোয়া করছে আল্লাহ আমার ছেলেকে হেডমাস্টার করে দাও, কবুল হবে না? আমরা শুধু দোয়া করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথ দেখাও, দোয়া করি না? তারপরে কি বলি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি যাদেরকে পুরস্কারিত করেছো তুমি তাদের পথ আমাদেরকে দেখাও। এই দোয়া করে এসে সাদা বিড়ি ধরে টানছে মসজিদের গেটে, বিড়ি টানছে। আপনার এখানে তো বিড়ি খায় না বাংলাদেশে? খায়, সাংঘাতিক হারামখোর, পকেটে নিয়ে থাকে। আবার কিছু লোক আছে দেখছেন ফজর আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মধুসূরে ইমাম সাহেব আযান দিচ্ছে, মুয়াজ্জিন ঘুম ভেঙে গেল, তাই না? ঘুম ভাঙার পরে উচিত কি ছিল? মেসওয়াক নিয়ে দাঁতন করতে করতে মসজিদে যাওয়া। ও মেসওয়াক বাদ দিয়ে বলছে কই গো খাইলের মা, বলছে কি বিড়িটা পেয়েছি, দেশলাইটা পেয়েছি না, কি ব্যাপার বলে তো? বাড়ি থেকে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে ফেলে তবে ঢুকছে, মানে ওর পিছনে নামাজিও কষ্ট পাবে, মসজিদে যে ফেরেশতারা থাকবে তাও কষ্ট পাবে। আর কিছু লোক আছে আল্লাহ দাঁত দিয়েছে সাদা, পান খেয়ে খেয়ে মনে হচ্ছে তরমুজের বিচি, হ্যাঁ হাকিম বুড়ি দাঁতা দিয়ে পান মারছে, মনে হচ্ছে তরমুজের বিচি হয়ে গেছে দাঁতটা, দাঁত না কয়লার খনি বোঝা বড় মুশকিল। আছে এরকম বাংলাদেশে? যেখানে সেখানে ফিচিক 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 করে দিয়েছে। ওদের কারণে না বাথরুমে ঢোকা যায়, না ট্রেনে ওঠা যায়, না কোথাও দাঁড়ানো যায়, সব জায়গাতে ফিচিক ফিচিক আছে না? নাই আছে, সব জায়গাতে বিলটাকে আল্লাহ শুধু মনে মনে ভাবি যে ওর বউ ওর কাছে থাকে। আল্লাহ নবীর একটা চমৎকার মাঝখানে হাদিস বলবো কি? এই দেখে একটা চমৎকার হাদিস বোঝানোর জন্য বলছি। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি নিজে নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন কি, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি নিজে নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতে। আম্মা জান আয়েশা বলছেন, আমার পিপাসা লেগেছে, আল্লাহ রাসূল আর আমি দুজন এক জায়গায় ভাত খেতে বসেছি, রুটি খেতে বসেছি, কিছু একটা করতে বসেছি, আমি গিলাসটা হাতে নিয়েছি, এই জায়গাটায় মুখ
গিলাসটাকে আমি যখন পান করেছি, গিলাসটা আমি রেখে দিয়েছি, আমি আর চোখে দেখছি দয়ার নবী ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করতে। আম্মাজান আয়েশা বলছেন, গোস্তকে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী, চোখেতে দেখিতাম। আল্লাহ নবীর বিবি আয়েশা বলছেন, আমি একটা চাঁদ দেখেছি, নতুন চাঁদ, আমাদের বাড়িতে উনুন জ্বলেনি। আর একটা নতুন চাঁদ দেখেছি, তারপরে আমাদের বাড়িতে উনুন জ্বলেনি। তারপরে তৃতীয় আর একটা নতুন চাঁদ দেখেছি, আমাদের বাড়িতে উনুন জ্বলেনি। তার মানে দয়ার নবীর বাড়িতে 3 মাস পর্যন্ত রান্না খাওয়া হতো না। আমাদের আয়েশা বলছেন, কেউ যদি কখনো কোনো জিনিস হাদিয়া দিয়ে যেত, আমি রান্না পাকাতাম। এখন একজন মহিলা আমাদের বাড়িতে গোস্ত দিয়ে গেল, আমি গোস্তটা রান্না করে রাখলাম, দয়ার নবী আর আমি দুজনে খেতে বসেছি। আমাদের আয়েশা বলছেন, আমি গোস্তটাকে হাড্ডিটা দস্তরখানাতে ফেলে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার দস্তরখান থেকে তুলে নিয়ে নবী মুখের ভিতরে দিয়ে রস বার করে করে তিনি খেতে। আল্লাহ, এত ভালোবাসা আছে আপনার বিবি, আপনার আটু খায়, ওই যে হারাম করতে বিড়ির গন্ধ মুখে, আল্লাহ, তাই না? খুব দরকার। তাহলে আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহ সহজ পথ দেখাও কাদের মতো, যাদেরকে তুমি পুরস্কারিত করেছো, তাই তো? পুরস্কার কাদের দিয়েছে আল্লাহ বলে দিব, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। 4টে লোককে আল্লাহ পুরস্কার দিয়েছে। কটা? 1 নবীগণ, 2 সাহাবীগণ, 3 শহীদগণ, 4 সৎকর্মশীলগণ। তাহলে তাদের মতো করে চলতে হবে। তাদের জীবনী থেকে একটা করে হাদিসের অংশ বলবো, বলি, দেখুন ভালো লাগে কিনা। আল্লাহু আকবার। এই দেখুন, আপনাকে একটা কথা বলি তাদের জীবনী থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের ডাক দিয়েছেন। উহুদের যুদ্ধের ডাক দিয়েছেন। আল্লাহ রাসূল তার আগের দিন বিকাল বেলাতে একজন সাহাবী বিবাহ করিয়েছেন, তার নাম হানজালা। কি নাম? হানজালা। হানজালার এই ঘটনাটা শুনুন, আপনার ঈমান বেড়ে যাবে। আমি জানি রাত্রি 12টা পার হয়ে গেলে, আরে 11:30, 11:15 প্রধান বক্তা 2-4 লোক থাকে, হ্যাঁ থাকবে, হ্যাঁ, যাদের প্রচারের প্রয়োজন আছে তারা উঠুন, বাকি আর 2-10 মিনিট থাকুন, আমি ছেড়ে দেবো, আপনাকে ডিস্টার্ব করবো। তার আগের দিন বিকেল বেলা আল্লাহ রাসূল বিবাহ করিয়েছেন কার? হানজালা। এই বিবাহ করানোতে আল্লাহ রাসূল খুশি হয়েছে। খুশি হওয়ার পরে নিজে হাতে খাজুরগুলো ছিটিয়ে দিয়েছেন, না সাহাবীরা খাজুর খাওয়া, হানজালার বিবাহ। হানজালা বলছেন, রাতের বেলা বাসর রাত্রিতে স্ত্রীর সঙ্গে থেকেছেন। কে? হানজালা। স্বামী স্ত্রী মিলনও করেছেন। গভীর রাত্রে আল্লাহ রাসূল উহুদের যুদ্ধের ডাক দিচ্ছেন। সাহাবীরা সবাই বার হয়ে চলো, উহুদের যুদ্ধ করতে যেতে হবে। হানজালা তাড়াতাড়ি করে উঠলেন। ওঠার পরে বিবিকে বলে যাচ্ছেন, বিবি রে, আল্লাহর নবী ডেকেছে, আমার আর 1 মিনিট দেরি করা যাবে না। আমি যদি বেঁচে আসি তাহলে তুমি একজন গাজীর স্ত্রী হয়ে যাবে, আর আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ যদি হয়ে যাই তাহলে তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। কত চমৎকার হাদিস, আপনি অবাক হয়ে যাবেন। যুদ্ধ চলছে, হানজালা চলে এসেছে যুদ্ধের ময়দানে। উহুদের যুদ্ধে কতজন সাহাবী শহীদ হয়েছেন? 70 জন। কতজন? 70 জন সাহাবী শহীদ হয়েছেন উহুদের মাঠে। হাজী সাহেব কেউ আছেন এখানে? কে দেখে এসেছেন তো? আল্লাহ, আমি তো প্রায় প্রতি মাসেই যাই মক্কা মদিনাতে। প্রতি মাস না হলে 2 মাস অন্তর যাই, উমরায় যাই। এই যে 1 মাস 14-15 দিন হচ্ছে আমি উমরা থেকে এসেছি। উহুদের ময়দানে যখন যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ শহীদ হয়েছেন। ওখানে রয়েছেন আল্লাহ রাসূলের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রয়েছেন ওখানে কে? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রয়েছেন কে? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিখ্যাত বিখ্যাত সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছেন। আজও ওইভাবে
মানুষ যাতে শিরিক বেদাত না করে এই জন্য হালকা ফাঁসি দিয়ে টোটাল বাউন্ডারিটা ঘিরে দেওয়া, তাই না? 70 জন শহীদ হয়েছে, যুদ্ধ শেষ হয়েছে। আল্লাহ রসুল সাহাবীদেরকে বলছেন, এক কাজ করো, যারা শহীদ হয়েছে তাদের লাশগুলোকে এক জায়গায় করো। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবীগণ লাশগুলোকে খুঁজে 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 এক জায়গায় করেছেন। 68টা লাশ পাওয়া গেছে, 2টি লাশ পাওয়া যায় না। কি বললাম বুঝলেন? 2টি লাশ পাওয়া যায় না। আল্লাহ রসুল আবার বলছেন, তোমরা আবার খুঁজো। আবার খুঁজতে গেলেন, লাশ পাওয়া যায় না। এর মাঝখানে আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন। একজন পর্দানাসী মহিলা, খুব চমৎকার হাদিসটা আপনি শুনতে থাকুন। এইভাবে পর্দা দিয়ে নিজেকে আড়াল করে এসে বলছেন, আসসালামু আলাইকুম। আল্লাহ রসুল, আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রসুল বলছেন, না, তোমাকে চিনতে পারছি না, তুমি কে? তখন মহিলা বলছেন, আল্লাহ রসুল, গতকাল বিকাল বেলাতে আপনি কারো বিবাহ করিয়েছিলেন? আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ, হামজালার বিবাহ করিয়েছি। তখন মহিলাটা হাতটাকে পর্দা থেকে বার করে আল্লাহ রসুলকে বলছেন, এই দেখুন আল্লাহ রসুল, গতকাল যে হানজালার বিবাহ আপনি পড়িয়েছিলেন, আমি ওই হানজালার স্ত্রী। গতকাল বিবাহের জন্য মেহেন্দি পড়িয়েছিলাম, আজও মেহেন্দি কাঁচা অবস্থায় আছে, আজও কাঁচা মেহেন্দি। আল্লাহ রসুল, আমার স্বামী কি বেঁচে আছে? আল্লাহ রসুল বাচ্চা ছেলের মতো ঢুকিয়ে ঢুকিয়ে কাঁদছেন, বলছে, মা, 70 জন সাহাবী শহীদ হয়েছেন, তোমার 70 জন সাহাবীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 68 জন শহীদকে আমি এক জায়গায় করেছি, 2 জনকে পাওয়া যায় না। তার ভিতরে আমার চাচা হামজা আর তোমার স্বামী নাম তার হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলা তখন বলছেন, আল্লাহ রাসূল, আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে, এই যে আপনাকে আমি কিছু এ ব্যাপারে অভিযোগ করতে আসি। আমি শুধু একটা কথা বলতে এসেছি, গতকাল রাতের বেলা নতুন বিবাহ অবস্থায় আমরা স্বামী স্ত্রী এক জায়গায় ছিলাম, তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে। আল্লাহ রাসূল, আপনি যখনই যুদ্ধের ডাক দিয়েছেন, আমার স্বামী যে অবস্থায় ছিল ওই অবস্থায় উঠে চলে এসেছে, গোসল করতে ভুলে গেছে, ফরজ গোসল, ওর উপরে গোসল ফরজ আছে। আপনি দয়া করে যদি শহীদ হয়ে যায় ওকে একটু গোসল করিয়ে দিবেন। এতটুকু কথা আপনাকে আমি বলতে এসেছি। এই মুহূর্তে মহিলা দাঁড়িয়ে আছে, জিবরিল আমিন এসেছেন, আল্লাহ নবীকে ডেকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হানজালাকে খুঁজছিলেন? ওই দেখো হানজালা সাহাবীদের কাঁধের উপরে উঠে আসছে, কাফন পরানো অবস্থায় আসছে, আর মিসকে আম্বারের সেন্ট পড়ে আসছে। আর দেখুন আপনি তাকিয়ে, মাথার দিক দিয়ে হানজালার পানি ঝরে ঝরে পড়ছে। আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার, হানজালার মাথা দিয়ে পানি ঝরছে কেন? কাফনকে পরানো। তখন বিশ্ব নবীকে জানানো হচ্ছে, আল্লাহ রাসূল, হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, আসমানে ফেরেশতাদেরকে তৃতীয় আসমানের উপরে তুলিয়ে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আম্বারের সেন্ট লাগিয়ে আল্লাহ উপর থেকে কাফন পরিয়ে হানজালার লাশকে দেখুন সাহাবীদের মাধ্যমে আপনার কাছে আনছে। ভাবতে পারা যায়? যায়? ভাবতে পারা যায় না। জান্নাত এমনি করা যাবে না। রাসূলের প্রতি কত ভালোবাসা ছিল সাহাবীদের, তাই না? চলুন, ইসলামের প্রথম খলিফা নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা। চমৎকার একটা কথা বলি, জান্নাত অত সহজ নয়, পুরস্কার অত সহজে পাওয়া যায় না। এই দেখুন, আপনি একটা দৃষ্টান্ত পেশ করছি আপনাকে। হযরত আবু বকর খলিফা হয়েছে, প্রত্যেকদিন ফজরের নামাজ পড়েন। ফজরের নামাজের পরে 1 মিনিট আর আমিরুল মুমিনিন মসজিদের ভিতরে বসে থাকে না, মসজিদ থেকে বার হয়ে চলে যায়। এই দৃশ্যটা দেখে কে? না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর মনে মনে ভাবছেন, আমিরুল মুমিনিন প্রতিদিন ফজরের নামাজের পর কোথায় চলে যায় একটু দেখা লাগবে। কোথায় যায়?
হযরত ওমর পিছনে পিছনে যাচ্ছেন, গোপনে গোপনে দেখি আমিরুল মুমিনিন কোথায় যায়। হযরত আবু বকর বাড়ি গেলেন, বিবির সঙ্গে দেখা করলেন, হাতে একটা থলি নিলেন, একটা ব্যাগ নিলেন। ওই ব্যাগটা নিয়ে হযরত আবু বকর যাচ্ছেন কোথায় না, পাহাড়িয়া জমিনের দিকে হেঁটে হেঁটে চলছেন। হযরত ওমর বলছেন, আমিও আবু বকরের পিছনে পিছনে যেতে লাগলাম। যেতে যেতে দেখলাম হযরত আবু বকর একটা তাঁবুর ভিতরে ঢুকে গেল। একটা তাঁবুর ভিতরে ঢুকেছে কে? কে? আবু বকর। অনেকক্ষণ যাবত তাঁবুর ভিতরে রয়েছেন, খালি ব্যাগ নিয়ে ঢুকেছেন তাঁবুর ভিতরে। আর যখন বার হচ্ছেন তখন এক ব্যাগ যেন কি ভরা রয়েছে, আবার অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। কে না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর মনে মনে ভাবছেন, কি ব্যাপার, আমিরুল মুমিনিন খালি হাতে ঢুকেছে, আবার ভর্তি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। হযরত ওমর বলছেন, আমার মনে কৌতূহলী সৃষ্টি হলো, দেখি ওই তাঁবুর ভিতরে আছে কে। দরজা খুললেন, বললেন, কে তুমি? তাঁবুর ভিতরে একজন বৃদ্ধা মহিলা, দুই চোখের অন্ধ, কেউ তার নাই, একটা বকরির বাচ্চা রয়েছে, রান্না বান্নার কেউ নাই। গিয়ে বলছেন, হযরত ওমর, মা প্রতিদিন আপনার বাড়িতে কে আসে আপনি কি জানেন? তখন মহিলা বলছেন, তুমি কে? বলছে, আমি একজন পথিক। বলছে, কে আসে এটা আমি জানি না, তাকে আমি চিনি না, তার কোনো পরিচয় নাই, তবে প্রত্যেক দিন লোকটা ফজরের নামাজের পরে আসে আমার বাড়িতে। পেচ্ছাপ পায়খানা যে কাপড়গুলোতে আমি করি, ওই কাপড়গুলো ব্যাগের ভিতরে করে নিয়ে যায়। আমার ছাগলের পেচ্ছাপ পায়খানা যা করে সব ঝাড়ু দিয়ে চলে যায়, আমাদের জন্য রান্না বান্নার খাবার তৈরি করে দেয়। প্রতিদিন লোকটা আসে, প্রতিদিন আবার চলে যায়। হযরত ওমর কাঁদতে কাঁদতে বলছেন, বুড়িমা লোকটা কি কে তুমি জানো? তখন বুড়িমা বলছেন, আমি তো লোকটাকে চিনি না। বলছে, ওই লোকটা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানো তুমি কে? মহিলা বলছেন, জানি না। ওমর বলছেন, মদিনার কোন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, মদিনা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন কে? না, এই হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর এলেন, আবার মসজিদে ফজরের নামাজের পর আবু বকরের হাত দুটো ধরে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কতদিন যাবত আপনি ওই মহিলাটার কাছে যাচ্ছেন? আপনি বলে দেন, আপনি এমন একটা কাজ করছেন, আপনার পরে যে খলিফা হবে তার জন্য বড় বিপদ। বলুন তো দেখি আপনি গিয়ে কি করেন? হযরত আবু বকর ডিটেইলসটা বললেন। এইটা বলার পরে হযরত ওমর আবু বকরকে জড়িয়ে ধরে বলছেন, আবু বকর আপনি যে কাজ করেন এই কাজ তো পৃথিবীর সাধারণ কোন মানুষের পক্ষে সম্ভব নয়, আপনি কেন করেন সেটা একবার বলুন। তখন হযরত ওমর হযরত আবু বকর বলছেন, ওমর রে, আমার অধীনে থাকা একজন মহিলা পাহাড়ের পদদেশে বসবাস করে আর ঝুপড়ির ভিতরে থাকে। ওই মহিলাটা যদি না খাওয়া অবস্থায় মারা পড়ে যায়, আর ওর বকরির দুধটা যদি দহন না করার কারণে ওর বকরিটা যদি মারা যায়, আর আমাকে যদি আল্লাহ বলে, আবু বকর রে, তোমাকে আমিরুল মুমিনিন করা হয়েছিল, সত্যি করে বলো ওই বুড়িটা কেন মারা গেল? আমি আল্লাহর আযাবের এত ভয় করি ওমর, আমি আল্লাহকে এত ভয় করি ওমর, যে আমি আল্লাহর ভয়ে প্রতিদিন ফজরের নামাজের পর আমি ওই বুড়িটার সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে আসি, সব কিছু পরিষ্কার করে দিয়ে আসি। জান্নাত এমনি পাওয়া যাবে? যাবে শুধু দোয়া করে জান্নাত পাওয়া যাবে না। আর একটা হাদিস আপনাকে বলি, এক মিনিট, যারা যাচ্ছেন চলে যান, আমি একটা বাজবে তবে ছেড়ে দেওয়ার 10 মিনিট আছে, একটা বাজতে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ভিতরে সবথেকে বেশি বিচক্ষণ ছিলেন। কে? হুযায়ফা। আল্লাহ রাসূল ইশারের নামাজের পর একটা মুনাফিকের লিস্ট করেছেন যে এই 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 লোকগুলো মুনাফিক। এই লিস্টটা দিয়েছেন কাকে? হুযায়ফাকে দিয়েছেন। হুযায়ফা বাড়ি চলে এসেছে লিস্টটা নিয়ে যে এই এই লোকগুলো মুনাফিক।
হযরত ওমরের কাছে খবর গেল যে আল্লাহর নবী আজকে এশারের নামাজের পর মুনাফিকদের লিস্ট বানিয়েছেন, আর এই লিস্টটা দিয়েছেন কার কাছে? না, দিয়েছেন হুযায়ফা বলে একজন সাহাবীর কাছে। হযরত ওমর এইটা শোনার পরে আর বিছানায় বালিশে মাথা দিয়ে শুতে পারছেন না। গভীর রাত্রিতে কাঁদতে কাঁদতে উঠে এসে হুযায়ফার দরজাতে, কে? না, আমি হলাম হযরত ওমর। এটা কি হুযায়ফার বাড়ি? ভিতর থেকে বলছে, আমি হলাম হুযায়ফা। বলো তো কে? বলছে, আমি হলাম হযরত ওমর। বলছে, ঘটনা কি বলো? বলছে, হুযায়ফা রে, সারা রাত বিছানার বালিশে মাথা দিয়ে শুতে পারছি না। আমার বিছানা যেন আগুনের মতো দাও দাও করে জ্বলছে। আমি বালিশে মাথা দিতে পারছি না হুযায়ফা, আমার বালিশ যেন দাও দাও করে চলে যাচ্ছে। আমি একবার উঠছি একবার বসছি, ঘুম আসছে না। হুযায়ফা বলছে, কেন? ওমর বলছেন, আল্লাহর নবী নাকি তোমার কাছে ভাই মুনাফিকের একটা লিস্ট দিয়েছে। সত্যি করে বলো তো, আমি শুধু জানতে এসেছি ওই মুনাফিকের লিস্টের ভিতরে আমি ওমর, আমার নামটা ঢুকে গেছে কিনা? আমার নামটা কি ঢুকে গেছে ভাই? শুধু এতটুকু আমি জানতে এসেছি। তুমি এতটুকু আমাকে বলো যে মুনাফিকের লিস্টে আমার নামটা ঢুকে আছে কিনা। হুযায়ফা বলছেন, কি বলেন ওমর ভাই? আল্লাহর নবী বলেছেন, মিরাজের রাত্রিতে আমি জান্নাতের একটা ঘর দেখে এলাম, যে ঘরটার বাইরের দিক থেকে ভিতরের দৃশ্যটা দেখা যাচ্ছে, ভিতরের থেকে বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে। আমি জিবরিলকে বললাম, জিবরিল এই ঘরটা কার? তখন জিবরিল বললেন, এই ঘরটা হযরত ওমরের। সুবহানাল্লাহ, ওমরের ঘর। আল্লাহর নবী তো তোমার জন্য জান্নাতে ঘর দেখে এসেছে, তুমি কেমন এসেছো রে ভাই? তুমি কেমন এসেছো? তোমার নাম তো মুনাফিকের লিস্টে থাকতেই পারে না। হযরত ওমর বলছেন, আসমান থেকে যদি একজন কেউ যদি ঘোষক যদি বলে যে সারা পৃথিবীর সমস্ত মানুষ জান্নাত চলে যাবে, একটা লোক জাহান্নামে যাবে। আসমান থেকে যদি কোন ঘোষক যদি বলে, ঘোষণা দিয়ে পৃথিবীর সব লোক জান্নাতে চলে যাবে, একটা লোক জাহান্নামে যাবে, তবুও আমি ওমর আল্লাহকে এত ভয় করি, এত ভয় করি, আল্লাহকে এত ভয় করি, ওই জন্য রাতের বেলা ঘুমাতে পারছি না। তাড়াতাড়ি করে উঠে তোমার কাছে জানতে চলে এসেছি যে ওই লিস্টের ভিতরে আমার নাম আছে কিনা। জান্নাতে এমনি পাওয়া যাবে? এর চরিত্র করে দেখছেন, আল্লাহর ভয় থর 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 করে কাঁপছে। আল্লাহ হযরত ওমরের বলে দিলাম, হযরত আবু বকরের বললাম, আর কার বললাম? হামজালার বললাম, জান্নাত এমনি পাওয়া যায় না। এই ভয় বলতে গেলে অনেক টাইম চলে যাবে, রাত্রি এখন 1টা বাজে।